নমস্কার, আরডি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ পোস্ত। দেখুন বেগুনগুলো কেটে নিয়েছি, এখানে স্বাদমতো নুন হলুদে মাখিয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো ধোয়া, স্বাদমতো নুন হলুদ জিরে গুঁড়োতে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম দিয়েছিলাম, সেই কড়াইতে বেগুনগুলো ভেজে নেব লালচে করে, এপিট ওপিট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে মূল্যবান। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বেগুনগুলো ভাজা হয়ে গেল। বেগুনগুলো এখন তুলে নেব। সেই কড়াইতে তেলে শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো, হালকা নেড়ে চেড়ে। তারপর এই মাছগুলো মাখিয়ে রাখা যে পাত্রে, সেই পাত্র ধোয়া জল দিয়ে দেবো সামান্য। ততক্ষণে মাছগুলো কষানো হলে শিলে পোস্ত জিরে কাঁচা লঙ্কা বেটে নেব। দেখুন জল দিয়ে দিয়েছিলাম, পেলের ধোয়া জল। এবার পোস্ত কাঁচা লঙ্কা আর জিরে বেটে নেব। ততক্ষণে মাছগুলো কষুক। এখানে অল্প পরিমাণের কাঁচা লঙ্কা তাই শিলে বেটে নিয়েছিলাম, আপনারা চাইলে মিক্সিতে বাটতে পারেন। এখানে জল দিয়ে বেটে নিচ্ছি। হাফ বাটা হয়ে গেছে, আর পুরোটা বাটা হয়ে গেছে। একটা বাটিতে নিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে চামচ দিয়ে নেড়ে মাছে দিয়ে দেবো। ততক্ষণে মাছ দেখুন কষে গেছে, মাছের গায়ে থেকে তেল ছেড়ে গেছিলো। সেই মশলা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, হালকা নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো ঢেকে দেবো। দেখুন বেগুনগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে। পরিমাণ মতো জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। এখানে মশলা ধোয়া জলটা দিলাম, পাটার ধুয়ে যে জলটা, সেই জলটার সঙ্গে কড়াইতে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তরকারিটা এতক্ষণ ফুটুক, মিনিট 15 পরে তরকারিটা হয়ে গেছে। আর প্লেটে সার্ভ করে নেব। ততক্ষণে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।